উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চৌরঙ্গীর দ্য ম্যাচা কমিটি সরস্বতী পুজোর থিম রঙের মেলায় আলোর খেলা। এবছর তাদের 16তম বর্ষের পুজো। রং বেরঙের কাপড় এবং বিভিন্ন রং বেরঙের লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে 3D প্রতিমা গড়া হয়েছে, যেখানে মা সরস্বতী গীতা পাঠ করছেন। দ্য ম্যাচা কমিটির পুজো মণ্ডপ ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শনার্থীদের। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যন্ত এই গ্রামীণ এলাকায় শহর কলকাতার মতো দুর্গা উৎসবের নানান থিম প্রাধান্য পায় না, তাই তারা প্রতি বছরই নিত্য নতুন ভাবনা নিয়ে তাদের সরস্বতী পুজোর মণ্ডপকে সাজিয়ে তোলে। এবছরও সেই ভাবনা নিয়ে রঙের মেলায় আলোর খেলা থিমে সাজিয়ে তুলেছে তাদের এবছরের পুজো মণ্ডপটি। দ্য ম্যাচা কমিটির এবারের এই বিশেষ আকর্ষণ ইতিমধ্যে নজর কাটতে শুরু করেছে দর্শনার্থীদের। দর্শনার্থীরা বলছেন, সরস্বতী পুজোয় এমন সুন্দর মণ্ডপ ভাবনা দেখা যায় না। কেমন দেখলেন পুজো? খুব ভালো দেখেছি, মানে চারিদিকে তো দেখেছি, আর স্কুল জীবনেও আগে অনেক ঘুরেছি, দেখেছি। তবে এইখানে পুজোটা একদম অন্যরকম, মানে এরকম দেখাই যায় না। দুর্গা পুজো, কালী পুজোতে দেখেছি অনেক রকম, কিন্তু এটা একদমই অন্যরকম। আর বিশেষত আমাদের মায়ের হাতে যে গীতা হাতে বসে আছে, এটা একদমই অন্যরকম। তো খুব ভালো লাগছে, খুব মজা করছি আরও 2-3 দিন আগের থেকে। আর এখানেই থাকবো, এখানেই মজা টজা করবো সবাই মিলে। গ্রামাঞ্চলে যে সরস্বতী পুজোর যে এই যে থিমের যে ভাবনা দুর্গা পুজো এবং কালী পুজোতে দেখা যায়, সেখানে দাঁড়িয়ে যে মাচা কমিটি যে আয়োজনটা করেছে, সেই আয়োজন সম্পর্কে কি বলবেন? আয়োজন সম্পর্কে মানে ওরা খুব এই কদিন ধরে খুব খাটাখাটনি করেছে, খুব কষ্ট করেছে এই প্যান্ডেলটার পিছনে। মানে ওদের রাতে ঘুম নেই, এরকম খুবই কষ্ট করেছে। আর খুব মানে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে। আর কি বলবো? কি নাম আপনার? আমার নাম পিঙ্কি মণ্ডল। এইবার মণ্ডপের ভাবনা বলতে অ্যাকচুয়ালি আমাদের যে প্যান্ডেল থেকে শুরু করে রাতে যা করা হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে বেশিরভাগ মানুষই ফুলের ব্যবসা থেকে শুরু করে দিন দিনে সব ধরনের ব্যবসা করে। তো তারা এই ধরনের জিনিস দেখতে হলে কলকাতা ছাড়া বাইরে আমাদের গ্রাম অঞ্চলে খুবই কমই হয়। সেই ক্ষেত্রে তারা যেন আমাদের এলাকায় বসে এরকম একটা সুন্দর পুজো যেন আমরা তাদেরকে দেখাতে পারি, তার জন্য আমরা রং বেরঙের পাইপ লাইট, তারপর টেক্সচার, লোহার টেক্সচার দিয়ে 3D প্রতিমা দিয়ে আমরা এটা সাজিয়ে তুলেছি। এই থিমের নাম রং বেরঙের রঙের আলোয় রঙের মেলায় আলোর খেলা, এই থিমের নাম। এবং প্রতিমা রয়েছে, আমাদের 3D প্রতিমা রয়েছে। প্রতিমার বিশেষত্বটা কি? প্রতিমার বিশেষত্ব বলতে এই যে তার প্রতিমা হাতে গীতা রয়েছে, মানে গীতা দিয়ে দেখানো আছে যে গীতাটা প্রতিটা বাচ্চা ছেলের যেন অন্তত গীতাটা যেন পড়াশোনা করে। এটা হলো আমাদের মেন ইয়ে, যে তাকে মানে প্রতিটা গীতা পড়লে যে জ্ঞানটা পাওয়া যায় সেটা যেন সবাই পড়ে, তার জন্য আমাদের প্রতিমার সামনে গীতাটা লেখা আছে। আর থিমের উপর আছে এটা 16তম বর্ষ। কি কি আয়োজন থাকছে এখানে? আয়োজন থাকছে, মানে গতকাল আমাদের উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের গাইঘাটা থানা আধিকারিক এসে তার উদ্বোধনটা করে দিয়ে গেছে। আজকে রয়েছে আমাদের যেসব প্যান্ডেলম্যান রয়েছে, তারপর লাইটম্যান রয়েছে, যারা আজকে সুন্দরভাবে আমাদের এটা সাজিয়ে তুলেছে, তাদেরকে আজকে একটা সংবর্ধনা জানানো হবে। আর প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই থাকছে। গ্রামাঞ্চলের মধ্যেই এই বিশেষ আকর্ষণে ফুটিয়ে তোলা আছে এই পুজো মণ্ডপ। সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? ভালোই সাড়া পাচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ পাবলিক থেকে শুরু করে যারা বাইরের থেকে আসছে সবাই ভালো বলছে, রিভিউ ভালো পাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অভিজিৎ ঘোষ, পুজো কমিটি সেক্রেটারি।